বেশ কদিন ধরেই ভাবছি যে ছাদটা পরিষ্কার করব, কিছুতেই করে উঠতে পারছিলাম না। আজকে হাতে বেশ সময় ছিল, তাই চলে এসেছি ছাদ পরিষ্কার করতে। আজকে আসলে অনেক সকালে ঘুম থেকে উঠে নিচের সব কাজ কমপ্লিট করে ফেলেছি, টিফিন করে একদম ছাদে চলে এসেছি। ভেবেই নিয়েছি যে আজকে পুরো ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। কারণ কি বলতো, চারিদিকে এত মাটি পড়ে রয়েছে না, নিজেরই হাঁটতে ইচ্ছা করছে না। তারপরে এখন তো পাতা পড়ছে, নতুন পাতা হচ্ছে, তাই সারা ছাদে পাতা পড়ে রয়েছে, মাটি পড়ে রয়েছে, হাঁটাচলা করতে বড্ড অসুবিধা। ঋষিরও অসুবিধা, ঋষি একটু ছাদে এসে বল খেলে, ও চারিদিকে মাটি পাতা দেখে ও আর আসতে চাইছে না ছাদে। তাই ভাবলাম যত কষ্টই হোক আজকে ছাদটা আগে পরিষ্কার করে ফেলবো। মাটিটা রেডি করছি, নতুন করে গাছ লাগিয়ে মাটি দিতে হবে, তাই মাটিটা রেডি করছি বলে মাটিটাকে একটা পাশে রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে কি, মাটিটা চারিদিকে বারবার ছড়িয়ে যাচ্ছে, কারণ নতুন নতুন গাছ লাগাচ্ছি, টব থেকে মাটি বের করে নতুন করে মাটি তৈরি করে আবার গাছে দিচ্ছি। এই জন্য সময়ও লাগছে আর মাটিগুলো পরিষ্কার করা হচ্ছে না। তবে আজকে কিন্তু মাটিটা এখানেই রাখবো, কারণ আমার আরও 2-4টে গাছ আছে যেগুলোকে নতুন করে মাটি দিয়ে পুরনো মাটি সরাতে হবে। তাই জন্যই টবটা নামিয়ে সেইগুলো করব, কিন্তু মাটিটাকে আজকে আর সরাতে পারবো না, এখানে রেখে অন্যান্য কাজগুলো করব। যেহেতু মাটিটা একদম এখানে রাখতে রাখতে না মেঝের সাথে একদম লেগে গেছে মাটিটা, তাই ছাদের মেঝে থেকে মাটিটাকে ভালোভাবে ঘষে ঘষে তুলে নিয়েছি। আর মাটি থাকলে তো ধুলো হবেই, সারা ছাদ ধুলো হয়ে গেছে, খালি পায়ে হাঁটাই যাচ্ছে না। আর টবগুলো সরিয়ে একটু এদিক ওদিক করে দেবো। কন্টিনিউ এক জায়গায় টব থাকতে থাকতে না সেই জায়গার অবস্থাও জানো তো একদম খারাপ হয়ে যায়। তাই আজকে এই সব কাজগুলো করব। আজকে যত সময়ই লাগুক না কেন ছাদের কাজ কমপ্লিট করেই নিচে যাব। চারিদিকে মাটি ধুলো পাতা পড়া শুকনো গাছ সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে কোনো রকমভাবে পরিষ্কার করেছি। আর এত রোদ না, ছাদে থাকতে ইচ্ছা করছে না। আমি এদিকে জলও নিয়ে আসিনি, নিচে গিয়ে জল খেয়ে আবার উপরে আসবো, তাতেও অসুবিধা, বারবার নিচে যেতে ইচ্ছা করে না। একেবারে কাজ কমপ্লিট করেই নিচে যাব। আর আমার এই হ্যাঙ্গিং বাস্কেটে সুন্দর গাছ লাগানো রয়েছে, সেগুলোকে কেটে পরিষ্কার করে আবার নতুন করে মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে দিয়েছি। এখন অবশ্য ছোট আছে, তোমরা দেখতে পাচ্ছ না। যখন গাছটা বড় হবে আর চারিদিক দিয়ে বেয়ে নিচে চলে আসবে না টবের, তখন দেখবে কত সুন্দর লাগবে গাছগুলোকে দেখতে। আমি অনেক পুরনো ভিডিও রিলে এই গাছগুলো দেখিয়েছি, বেশ সুন্দর লাগে জানো তো গাছগুলো। এগুলোতে শুধু করিনি, আরও 2টো টব আছে তার মধ্যেও করেছি, তবে সেগুলো বড্ড ছোট, সেগুলো এখন ঝোলানো যাবে না, বড় হলে তারপরে ঝোলাবো। আর এদিকের কাজটা তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো ছাদটাকে পরিষ্কার করে ফেলেছি, টবগুলো সরিয়ে দিয়েছি, কিন্তু মাটিটা সরাইনি। পাশে যে টবটা দেখছো ওর মধ্যে নতুন গাছ লাগাবো, তাই জন্য মাটিটা এখন ওখানেই রাখবো। আরও 2-4 দিন সময় লাগবে, তবে কিছুটা ধুলো কিছুটা মাটি সরানো গেছে। আর গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, মরা পাতা ফেলে দিয়েছি, আর নতুন গাছ লাগিয়ে টবগুলোকেও সুন্দর করে জায়গায় রেখে দিয়েছি। এখন আর উপরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। আজকে অনেক সময় ছাদে ছিলাম, মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা ছাদে আমার সময় কেটে গেছে। ছাদটা ভালোভাবেই পরিষ্কার করা হয়ে গেছে, আর উপরে থাকতে ইচ্ছা হচ্ছে না, এখন নিচে চলে যাব। এত রোদ না, উপরে আর থাকাই যাচ্ছে না।